12 কেজির এই যে গ্যাস সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এগুলো হচ্ছে সরকারি রেট 1728 টাকা। কিন্তু এখানে যে দোকানদাররা আছেন তারা বিক্রি করছেন কেউ 1750, আবার আরও একটি দোকানে 2000 টাকা পর্যন্ত তারা খুচরা বিক্রি করছেন। তার এই ধরনের একটি তারা অভিযোগ পেয়েছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এখন কল্পলতা আবাসিকেই অভিযান চালাচ্ছেন ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যে ভুক্ত অধিকারের কর্মকর্তারা আছেন তারা সেখানে কথা বলছেন। এক ধরনের যে দোকানিরা আছেন তাদের সাথে বাকবিতণ্ডার মতো অবস্থা তৈরি হয়েছিল। তারা তর্ক করছেন, তারা বলছেন যে তাদের অভিযোগ হচ্ছে যে তাদের কোম্পানি থেকে যে তারা গ্যাস নিয়ে এসেছেন সেখানেই তারা উচ্চ মূল্য নিয়েছেন, সেজন্যই তারা এত বেশি দাম রাখতে বাধ্য হচ্ছেন। আমরা একটু সরাসরি তাদের কথাগুলো শোনাবার চেষ্টা করছি। সরকারি রেটের বাইরে গিয়ে বিক্রি করেছেন, এটা ঠিক হয়েছে কিনা আপনি স্টেপ ফরওয়ার্ড আপনি অ্যানসার দিন। সরকারি রেট দিছে, অবশ্যই সরকারি রেটের বাইরে গেছে, কিন্তু সেটা কি ঠিক হয়েছে? এটা হলো যে সর্বোচ্চ মানে সম্পূর্ণ হলো যে কোম্পানির উপর নির্ভরশীল। আপনি দাবি করছেন কোম্পানি বাড়তি নিচ্ছে, আপনি কি সরকারি কোনো দপ্তরকে, মনিটরিং দপ্তরকে জানিয়েছেন? আপনার তো দায়িত্ব ছিল এই যে কোম্পানিগুলা বাড়তি চাচ্ছে, আমরা কি করব সেই ক্ষেত্রে? তখন তো সরকারি দপ্তরগুলো আপনাদেরকে একটা নির্দেশনা দিতে পারতো নাকি? ঠিক আছে, আপনি দাবি করেছেন, এক মিনিট, আপনি দাবি করছেন কোম্পানি বাড়তি দাম নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করবেন, আমরা সেই বিষয়টাও দেখব। ঠিক আছে, কিন্তু আপনি যে আপনি এদিকে কথা বলেন ম্যাডামের সাথে, না এদিকে কথা বলেন, ঠিক আছে? আপনি আমার সাথে কথা বলেন। আপনি দাবি যেটা করছেন সেই বিষয়ে সেটার সপক্ষে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, কিন্তু আপনি যে বাড়তি দাম নিচ্ছেন, অর্থাৎ প্রতি সিলিন্ডারে আপনি 222 টাকা করে বাড়তি নিচ্ছেন। হ্যাঁ, গভর্নমেন্ট রেট। কোম্পানি, হোলসেলার এবং খুচরা ব্যবসায়ী কেউ কিন্তু আপনার গভর্নমেন্ট রেটের বাইরে যাওয়ার সুযোগ নেই। যাই হোক, আপনার এখানে আপনি কিনছেন কেন? আপনার সরকারি রেট একটা দিয়েছে, সেটা ভায়োলেট করে আপনি প্রথমে, তাহলে কোম্পানিরা তো আরো উদ্বুদ্ধ হবে না, আমরা এত কাস্টমার পাচ্ছি, আমাদের হোলসেলাররা এত বেশি দামে নিয়ে যাচ্ছে, না ওনারা তো যে রেট নির্ধারণ করে সেটা করার সুযোগ নেই। যাই হোক, আপনার এখানে আমরা বাড়তি নিচ্ছেন, সেটার আমরা প্রমাণ পেয়েছি, সেটা আমরা নিয়ে যাবো, বুঝছেন? এটা আমরা দেখবো কেন বাড়তি নিচ্ছে, কোন প্রতিষ্ঠান আপনাদের থেকে বাড়তি চাচ্ছে, সেটাও আমরা দেখবো। আমি তো প্রুফ দিছি, আমার এই অনুসারে যদি এটাতে বাড়তি হয় আমি 100% মানব। এটা 1 তারিখ, আমি 2 তারিখ সরকার রেট দিয়েছে, ঠিক আছে? তাহলে 1 তারিখে এক মিনিট, 1 তারিখ সরকার রেট দেওয়ার আগে আরো দাম ছিল কম। আমি এটাই বলি, এখানে একটা পয়েন্ট আছে, আমি যখন পর্যন্ত পরবর্তী গ্যাজেট না পাবো তখন তার আগে কিন্তু আগেরটা বলবৎ থাকবে, সেটা রেট আরো কম। আমি তো এটা 1 তারিখ কিনে নিয়ে আসছি। আপনি প্রশ্ন করেন নাই যে নতুন গ্যাজেট হয়নি, যে আগের তখন দাম কত ছিল? 1300 কত টাকা বেশি আনলেন কেন? আগের গ্যাজেট যতক্ষণ পর্যন্ত পরবর্তী গ্যাজেট না আসবে, তার মানে কি আগেরটা বলবৎ থাকে, নতুনটা আসলে পুরোনোটা বাতিল হয়ে যায়, পুরনো রেট অনুযায়ী তো আরো কম। আপনি প্রশ্ন করেন না কেন? আপনারা সবাই মিলে এইটা একটা সিস্টেম তৈরি করে ফেলছে। না, আমাদের সাথে কোম্পানির সাথে আমরা কিভাবে সিস্টেম তৈরি করব? অবশ্যই কোম্পানির সাথে আপনারা সিস্টেম করছেন, আপনি কোম্পানির সাথে বুঝবেন। আচ্ছা শুনেন, আমরা ছোট দোকানদার, আমরা ব্যবসা না করার পক্ষে না, আপনি অবশ্যই ব্যবসা করবেন, কিন্তু সরকারি নিয়ম কানুন আপনাকে মানতে হবে, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ে আমি বিবিএমবিএ করা, আমিও কোনো তাহলে তো আপনি আরো সচেতন মানুষ। আমি তো বলতেছি আমার কোম্পানি ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, আপনি যেহেতু 1 তারিখ কিনেছেন, তাহলে নিশ্চয়ই আগের রেটটা বলবৎ ছিল। আগের রেট কত টাকা ছিল? 1300 কত টাকা ছিল? এই শোনেন না, আগের রেট কত ছিল? 1300 কত টাকা ছিল বলেন? 1356 টাকা। তো আপনি কোম্পানিকে জিজ্ঞেস করেন নাই, এখনো পর্যন্ত নতুন রেট আসেনি, তাহলে 1356 টাকার প্রোডাক্টটা কেন আপনি এই প্রাইসে দিচ্ছেন? 1798, অলমোস্ট মানে 1800 টাকা। আপনারা সবাই মিলে যোগসাজশ করে, আর তাছাড়া আপনি কোম্পানির সাথে আমরা কিভাবে এটা তো কোম্পানি এটা আমরা ভেরিফাই করব। যদি বা ফটোকপি আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে এলো মনে হচ্ছে, এখনো এটা আমরা শিওর না। উনি একটা এনে দিয়েছেন, সেটা আমাদেরকে বলছেন ওনার কেনা বাড়তি, ঠিক আছে? যাই হোক, আমি আমার নিজের হার্ড কপি থেকে ফটোকপি করে দিব। আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে, বর্ধিত দাম নিচ্ছেন, সেটা বিবেচনা করে আমি ইসলামী ব্যাংকে ছিলাম, ব্যাংক থেকে চাকরি হলো, আমি বিজনেস বাবা আপনি এগুলা আপনারা যদি বলেন যে আমরা এগুলোতে যদি আপনি তাহলে বিজনেস না করি, এই যে চালান নিয়ে আসছে, এই যে হার্ড কপি, এই যে ব্যাট চালান, গভর্নমেন্ট ব্যাট চালান আছে,
আরে বাবা এটা তো দেখেছি অলরেডি, ঠিক আছে? এটা অনুযায়ী আপনি আরো বেশি অপরাধ করেছেন, কারণ 1356 টাকার প্রোডাক্ট কেন আপনি এর চেয়ে বাড়তি দামে নতুন নিচ্ছেন? কোম্পানি নতুন রেট তো আপনি অপেক্ষা করতেন, আপনি যে এত টাকা বাড়তি নিচ্ছে আপনার থেকে সেটা আপনি জানাইতেন সরকারি দপ্তরকে। কোম্পানির 5000 টাকা দিবে, আপনি 5000 টাকা দিয়ে কিনবেন, আপনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন না এখানে? এখন তো অলমোস্ট সব আপনি কিনবেন কোম্পানি কেন? বাড়াইছে, সেজন্য আর ওনারাও এখানে আরেকটা বিষয়, কোন basis এ প্রত্যেকটা বাড়িয়েছে? প্রতিষ্ঠানে হচ্ছে এটা আপনার এটা ওনাদের কোশ্চেন করেন, একটু আমি এটা তো ওনারাই এই বিবেচনা আপনি করবেন। শোনেন এদিকে কথা বলি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার মূল্য তালিকা কিংবা সরকারি গ্যাজেট যেটা, সেটা হচ্ছে আপনার এখানে থাকা দরকার ছিল, সেটা নাই কেন? সবাই দেখবে মূল্য তালিকা, সে অনুযায়ী পারচেজ করবে। এক হচ্ছে আপনার মূল্য তালিকা নেই, দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রতিটা সিলিন্ডারে হচ্ছে 222 টাকা বর্ধিত আপনি মূল্য এটা গ্রহণ আপনি করছেন। আপনার মতো করে বলতে দুইটা পারবেন অপরাধে- গভর্নমেন্ট অনুসারে, কিন্তু আমি আমার পার্সেস অনুসারে আমি বলবো না যে আমি বাড়তি দুইটা দিয়েছি। অপরাধে আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা অর্থদণ্ড করা হবে। স্যার আর অর্থদণ্ড যদি পরবর্তী- করে থাকেন করতে পারবেন, আর সমস্যা নাই, পরবর্তী কিন্তু কোনো ব্যবস্থা বিষয়টা নেওয়া হলো যে হবে কিনা সেটা আমরা বিবেচনা আমরা ব্যবসা করছি। করে কয় ঠিক টাকা আছে? আয় করি স্যার, কয় টাকা আয় করছি আপনি তো নিজেই দেখতেছেন, কয় টাকা আপনি গ্যাস আপনি বিক্রি প্রতিটা করছি। সিলিন্ডারে 222 টাকা করে বাড়তি নিচ্ছেন, আপনি 1798 আবার বলেন টাকা তো হচ্ছে- কোম্পানিতে কিনা। কেন কিনেছেন আপনি? 1798 আপনি তখন রেট ছিল 1356 টাকা, কেন আপনি বর্ধিত দামে কিনেছেন কোম্পানিকে? কোম্পানিকে তো একটা তাহলে তো আপনি new rate এনকারেজ দিছে। করলেন, আপনি তো কোম্পানিকে আমি কেন এনকারেজ করলেন encourage করবো? বর্ধিত দামে আপনি বিক্রি করার জন্য। আপনি কোম্পানিকে জিজ্ঞেস করেছেন? পুরো শোনেন, বাংলাদেশের জন্য রেট একটাই। না, না, আপনি কোম্পানিকে জিজ্ঞেস এটা করেছেন? আপনারা কোম্পানিকে অ্যাকশন নিতে আরে ভাই, পারবেন। আপনি বুঝতে চান না কোম্পানিকে কেন? action- আমরা আপনারা যদি ছোট মানুষের কাছে যদি এসে যদি আপনারা যদি জরিমানা করেন, আপনি- বড়দেরকে যদি আপনারা ছেড়ে দেন, তাহলে আমরা ছোটরা দোকানদাররা কোথায় যাবে? এটা ছেড়ে দেওয়া হবে, আপনাকে বলা হয়নি, বলা হয়েছে তাহলে আপনার তো এটা আমরা কোম্পানি নিয়ে আগে যাব। তো আমরা কোম্পানি অ্যানালাইসিস কেন করা বাড়তি দরকার ছিল কোম্পানির কাছে। কোম্পানি আপনারা প্রাইস দিবেন কত, আপনার ডিলারদেরকে কত টাকা প্রাইস দিবেন, আপনার কোম্পানিকে অ্যাকশন নেওয়ার দরকার ছিল আগে ফার্স্টে, তারপর আসতেছে আপনার মনিটরিংটা আমরা কোম্পানি থেকে ছোট start করবো পর্যায়ে। নাকি খুচরা ব্যবসায়ী থেকে হোলসেলার হয়ে কোম্পানিতে যাব, সেটা আমরা বুঝবো, ঠিক আছে? সেটা আমাদের পলিসির উপর আছে। আমরা এই যে গত মাসে আমি এই সিইউ পর্যন্ত হুমকি দিচ্ছি যে আমি এগুলাকে ভোক্তা অধিদপ্তরের কাছে যাবো কিনা। আমরা 1650 টাকা দিয়ে গত মাসে আপনি বলতেছেন যে শোনেন, এর আগে আপনাদের গ্যাস ব্যবসায়ীরা কিন্তু আমাদের অফিসে গিয়েছেন, আমাদেরকে সমস্যার কথা জানিয়েছেন, তখন সেটা আমরা সলভ করেছি। এখন আপনাদের স্যার, গ্যাসের সমিতির আজকে- সভাপতি সেক্রেটারি সহ আজকের দিন আলহামদুলিল্লাহ কিন্তু এই যে কাজটা হচ্ছে জি, স্যার। আমাদেরকে তো অন্তত জানাতে আমি পারতেন। জানাচ্ছি না, আপনার কি সরকারি আমি সিদ্ধান্ত একজন কি ইউনিয়ন মূল্য নেই? স্যার হ্যাঁ? আপনি- আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবেন? একটু কথা এটা তো শুনবেন? কোম্পানি চলতেছে ইচ্ছা মতো। একটু কথা শুনবেন? আবার বলে আপনি কোম্পানি এটা- এরকম দোষ চাপাই দিচ্ছেন। আপনার অবশ্যই গত আমরা মাসে তো রেট কোম্পানি থেকে কিনে আনতেছি। আপনার গত মাসে রেট ছিল 1356 বলছেন না, তাহলে ওনার 1356 ওনার প্রোডাক্টটা যদি বলে যে আমি 2000 টাকা বিক্রি করবো, আমি তো ওনার প্রোডাক্ট প্রয়োজনে আপনি কিনবেন না। আপনি সবাই তো আপনার সরকারি নির্দেশনা মানতে হবে। অবশ্যই। সরকারি যেহেতু একটা নির্দেশনা আছে, আপনার একটা হোল্ড করা দরকার ছিল। আপনার সরকারি দপ্তর গুলাকে বলা দরকার ছিল ওনারা আমাদের থেকে আচ্ছা, আমি রেট এখন বেশি চাচ্ছে, সেটা আপনি করেছেন। আমি সরকারি একটা- দপ্তরে এটা একটা এটা যাই হোক, পরামর্শ CEO করবে। নাম্বার নেন? প্রতিষ্ঠান কি আপনার? আমার আমরা- আমার ভাই ছোট ভাই, আমরা আমরা দুই সতর্ক- ভাই করি। আমরা সতর্কতামূলক 30,000 টাকা অর্থদণ্ড করেছি। স্যার, আপনারা যদি আপনারা অর্থদণ্ড একটা করেন, documents এটা দিতে বাধ্য। দেখিয়েছেন, বাট কিন্তু সেটাও আমরা আমাদের নিয়ে কিন্তু যাব আমরা কিন্তু এবং কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা কাজটি নিব, করি ঠিক না। আছে? আপনি যেভাবে আসছেন, যেভাবে আর জিজ্ঞেস এটা না তো, করছেন, এটা আবার হচ্ছে যদি তো- অপরাধ realize করতে না এটা পারে, হচ্ছে আমাদের তো তো করতে হবে। মারাত্মক। আরো কয়েকটা কোম্পানি দেখেন না, আপনি সরকারের গভর্নমেন্ট প্রাইস দিছে একটু দেখেন, আপনার একটু যদি মিনিট কোথাও সমস্যা ফেস করেন সেটাও অবশ্যই আমরা শুনবো, একটু। কিন্তু কোন পক্ষই হচ্ছে আপনার ইয়ে কি নেই। সরকারি রেট ভায়োলেট করে আমরা- আপনি আপনার দেখেন টাকা নেওয়া হয়। এখানে দেখেন প্রত্যেকটা কোম্পানি আমরা কি আপনি কোম্পানি সরকার থেকে থেকে- আমি তো আপনি কিনা বলেন, রেটও আমি message বলছি, আমি আমার কেন তো বিশ্বাস করবো? আপনার একটা অপারেটর document কোথায়? দিয়েছেন, এটা তো কোম্পানি সেটাকে না হয় আমরা বিশ্বাস করতে পারি। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে ব্যাক এন্ডে সেটাও আমরা ভেরিফাই করবো, ঠিক আছে? কিন্তু আপনি এই এর message কেন সেটা বলছেন? জন্মাত হলো তো ইউনিট ট্যাক্স। কোম্পানির সাথে গত মাসে 1356 টাকা যদি কোম্পানি রেট থাকে, কোম্পানি যদি আমাকে গভর্নমেন্ট রেট 200 থাকে, টাকা আমরা কিনেছি 1600 টাকা। ঠিক আছে, আপনার জরিমানাটা পরিশোধ না, আমরা করেন, তো আপনি একটা অবৈধ document কোনো দিয়েছেন, business না। সেটা সত্য কিনা আমরা ভেরিফাই করে যদি তাদেরও দায় থাকে আমরা তাদের বিরুদ্ধে আপনি কঠোর ব্যবস্থা নাম্বার নেন, এই যে কোম্পানির আমি documents অক্টোবর নেই। পর্যন্ত নাম্বার নেন, ওদের সাথে যোগাযোগ করেন। আমি ডকুমেন্টস নিচ্ছি, ঠিক আছে? আপনারা যদি এটা না তো, আমাদেরকে এটা নাও তো জানান, এটা তো স্বাভাবিক মোটামুটি। উনি যে তার সাথে রেট আছে মারাত্মক তো হলে নিচেরটাতে ব্যাগ চালানোর রেট ব্যাগ আছে। চালানোর এটা। আমি রেট আছে, ডকুমেন্টস ব্যাগ নিচ্ছি, প্রয়োজনে আমরা ওইখানে যাব, ঠিক আছে? আপনার জরিমানা পরিশোধ করেন। একটা হিটার পয়েন্ট যেখানে পুরো দিনে 10 দেখছেন তো 20টা কয় টাকা গ্যাস বিক্রি করে। বিক্রি হচ্ছে? আরে ভাই, এগুলো বড় বড় ইন্ডাস্ট্রি, এগুলো হলো ছোটখাটো প্রতিষ্ঠা। ছোট হোক বড় হোক সবাইকে কিন্তু সরকারি নির্দেশনা পরিপালন করতে নির্দেশনা হবে, আপনি- আইন মানতে হবে। আপনি জিজ্ঞেস বুঝতে করবেন তো পেরেছেন? ওনাকে। আপনার কি জিজ্ঞেস করার ব্যাপারে কি বাধা আছে কোনো প্রকার?
দর্শক, দেখছিলাম এতক্ষণ পর্যন্ত এখানে যেই ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সকল কর্মকর্তারা আছেন সেই সাথে এবং দোকানিরা দুজন দোকান মালিক পক্ষের দুজনকে এখানে আমরা দেখতে পেরেছিলাম। তারা জানিয়েছেন আসলে উচ্চ মূল্যে তাদেরকেই কিনতে হচ্ছিল। প্রায় 1800 টাকা করে তারা গ্যাস সিলিন্ডারগুলো ক্রয় করেছিলেন। 12 লিটার যেই সিলিন্ডারগুলো আছেন সেগুলো কোম্পানি থেকে মূলত তারা উচ্চ মূল্যে কিনেছেন বলে তাদের অভিযোগ রয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা ভাউচার দেখিয়েছেন, বিভিন্ন কাগজপাতি দেখিয়েছেন এবং সেগুলো তারা চেক করছেন। সেই দোকানটি যদি একটু দেখাই, আসলে এটির নাম হচ্ছে কল্পলু গ্যাস ঘর। সেখানে প্রচুর পরিমাণ গ্যাস আছে এবং তারা উচ্চ মূল্যে বিক্রি করছেন এমন অভিযোগ পেয়েছেন দুদক ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এবং তারা আজ 12:30টার পর তারা এখানে এসেছেন এবং আরো একটি দোকানে তারা অভিযান চালিয়েছেন তার ঠিক অপোজিটে। সেটি একটু দেখানোর চেষ্টা করছি। তার ঠিক অপোজিটে একদম শহীদ অ্যান্ড ব্রাদার্স, এই দোকানকেও প্রায় 3000 টাকা জরিমানা করা হয়েছে। এখানেও প্রায় 2000 টাকায় খুচরা বিক্রি করেছেন গ্যাস সিলিন্ডারগুলো, সে ধরনের একটি অভিযোগ তারা পেয়েছেন। আমরা দোকানদার কেউ থাকলে অবশ্য কথা বলার চেষ্টা করব। এখানে দোকানদার কেউ আছেন কিনা, আমি যদি বাহিরে গেছেন এবং তাদেরকে 3000 টাকা জরিমানা করেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তাদের এই এবং যে দোকানটি এতক্ষণ পর্যন্ত ছিলাম কল্পলু গ্যাস ঘর, সেখানে ইতিমধ্যেই তাদেরকে প্রথম দিকে তারা আলোচনা করছিলেন যে সেটি একেবারে সিলগালা করে দেওয়া যায় কিনা, সে ধরনের একটি আলোচনা করছিলেন, কিন্তু পরবর্তী তারা সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা করছেন এবং যে কাগজপাতিগুলো তারা দেখিয়েছেন যে তারা কোম্পানি থেকে উচ্চ মূল্যে তারা এই গ্যাসগুলো ক্রয় করেছেন বলে এবং সেই কাগজপাতিগুলো তারা নিয়ে যাচ্ছেন এবং ছবি তুলে নিয়ে যাচ্ছেন। তারা সবকিছু দেখবেন, যদি প্রমাণিত হয় সেই কোম্পানির বিরুদ্ধে তারা অবস্থান নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত কল্পলু আবাসিক এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি তাফহিম আলমগীর।